আসসালামু আলাইকুম। আজকে আমি একটু অন্যভাবে মুরগির মাংস রান্না করব। আর এই মাংসটা আমি প্রথমেই কিন্তু এইভাবে রান্না করেছি, আর এইভাবে কখনো খাওয়া হয় নাই। তো প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে মুরগির মাংস ভেজে রেখেছিলাম, ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে দিব। দিয়ে দিব এখানে বড় সাইজের 2টি টমেটো একটু গোল গোল করে কেটে দিয়েছি ছোট করে। এখন এখানে দিয়ে দিয়েছি মশলা। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ গরম পানি। আর মশলাটা এভাবে লিকুইড করে দিলে কিন্তু অনেক বেশি মজাদার হয় রেসিপিটি। তো এখন দিয়ে দিয়েছি আমি এখানে ডাঁটা আর আলু। এই ডাঁটাগুলো খুবই নরম ছিল আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু পরপর ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিব। একটু সময় নিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রান্নাটা অনেক বেশি মজাদার হবে। আর ব্রয়লার মুরগিটা তো এমনিতেই একটু কম সিদ্ধ করা লাগে, তো আমি আগেই ডাঁটা আর আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। আর এখানে মুরগির মাংসটা দিয়ে আমি আবারও মশলার সাথে নেড়েচেড়ে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর এই পানিটা দিয়ে দিয়েছি আমি একেবারে ফুটন্ত গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আজকের এই রেসিপিটি জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।